পোল্ট্রি মুরগি খেলেন না আপনারা? কিসে? ওই ভোট দিনে খাননি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যেই যুবক, যেই পরিবার, যেই মানুষ সামান্য একটা পোল্ট্রি মুরগির বিনিময়ে তার ভোট বিক্রি করে দিয়েছে, সে আজকে চায়ের দোকানে গলা বাজাচ্ছে আর বলছে মেম্বার প্রধানেরা একটাও জান্নাতে যাবে না মৌলভী সাহেব। তো কেন গো? বাড়ি করার নাম এসছে, সেই 20,000 টাকা চাইছে, বলছে না? ওই মেম্বার হতে ওর স্ত্রীর সায়া ব্লাউজ বেচতে হয়েছে যে ভাই, একমাত্র তোমাদের কারণ। তোমার এখন আদা রস বের করবে না? আমি বলি না যে ওরা বের করছে ভালো, এটা বলিয়েন না আপনি। ভাগ্য ভালো যে জিততে পেরেছে, যদি হেরে যেত তো রাস্তার ভিখারি বানিয়ে দিতেন আপনারা, দেশ ছেড়ে এলাকা ছেড়ে পালাতে হতো। যত জনের কাছে খালি সুদে টাকা নিয়েছিল, ও লটারি লাগার মতন লেগে গেছে, ভোটে জিতেছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে জাতি আমাদের, যারা নিজের মূল্যবান ভোটকে বিক্রি করে একটি পোল্ট্রি মুরগির বিনিময়ে। যেই জাতির যুবকেরা সামান্য লাল পানি এবং বোতলের জন্যে, মদের জন্যে, নেশা জাতীয় দ্রব্যের জন্যে তার নেতা মন্ত্রীর পিছনে পিছনে স্লোগান জয়ধ্বনি দেয়, আর তার নেতা নেত্রীর যে প্রতীক, তার পার্টির যেটা পতাকা, সেটা ছাদের উপরে সবচাইতে উঁচু জায়গায় উত্তোলন করে। হে প্রিয় মুসলিম, কার পতাকার নিচে তুমি আজকে কুদছো? ওরা তোমাদের হিতাকাঙ্ক্ষী? আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলতে যাই, মিষ্টির দোকানে অনেক রকম মিষ্টি না? কথা বলে না? মিষ্টির দোকান জাননি? না হলে 8-10 রকম আছে। আবার মিষ্টি কিন্তু সবই, নামটা শুধু আলাদা। নামটা কি? এক হাজার তিতে আছে নাকি? যেমন মিষ্টির দোকানে হরেক রকম মিষ্টি থাকে, স্বাদ মিষ্টি। আরে মূল যেটা জিনিস সেটা হচ্ছে মিষ্টি, একাধটু স্বাদে পার্থক্য হতে পারে। আমি আপনাকে বলতে চাইছি, যাদেরই পতাকা নিয়ে আপনি নাচছেন, কেউ আপনার হিতাকাঙ্ক্ষী নয়, সব এক। ওটা আপনাকে দেখাচ্ছে আমাকে ভোট দাও, আমি এনআরসি বন্ধ করব, আর আরেকজন বলছে আমাকে ভোট দাও, আমি এনআরসি করব। আমাকে ভোট দাও, আমি তোমাকে চাল ডাল নুন তেল মাত্র 2 টাকা কিলো দিব, আর একজন বলছে আমাকে ভোট দাও, আমি সব কিছু ফ্রি করে দেব। প্রিয় বন্ধু, এই কাফেরদের পতাকা আমার উল্লাস, আমার খুশির দিন উদযাপনের নয়। এ কিসের পতাকা? পতাকাটা ছিল সেই পতাকা যেই পতাকার ব্যাপারে আল্লাহর নবী বললেন মুতার যুদ্ধতে। আল্লাহর নবী বললেন এই পতাকা থাকবে যায়েদ বিন হারেসার হাতে। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, তাকে যদি কাফেরেরা মেরে দেয়, তাহলে জাফর, আল্লাহর নবীর নিজের কাকাতো ভাই, আলীর নিজের ভাই জাফর বিন আবি তালেব, আল্লাহর নবী বললেন ইসলামের পতাকা থাকবে যায়েদের হাতে। যায়েদ যদি শহীদ হয়ে যায়, তাহলে থাকবে জাফরের হাতে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ হয়ে যায়, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আব্দুল্লাহ বিন হারিসের হাতে। হে বন্ধু, হে যুবক, আমি তোমাকে বলতে চাইছি, যেই পতাকা আজকে তুমি উত্তোলন করে কুদছো, একদিন আমরাও সেই পতাকার উত্থান, সেই পতাকার পতন, সেই পতাকার উত্থানে আমরা উল্লাসিত হয়েছিলাম, কিন্তু সেই পতাকা ছিল আমার মান সম্মানের পতাকা। সেই পতাকা ছিল ইসলামের পতাকা। সেই পতাকা ছিল আমার মা এবং বোনের ইজ্জত রক্ষার পতাকা। সেই পতাকা ছিল আমার অধিকার, আমাকে জুটিয়ে দেওয়ার পতাকা। আর আজকে আমি আর আপনি যেই পতাকার পিছনে নাচন কুদন করছে, এটা কাফেরদের পতাকা। কই আপনার নেতা মন্ত্রী তো একবারও গিয়ে দিল্লিতে গিয়ে বলল না
ওয়াকফ বোর্ড নিয়ে আজকে কথা চলছে না পুরো ভারতে? চলছে না, চলে না? এমএলএ এমপি আমাদের এলাকায় আছে না নেই? তাদের ব্যাপারে কিছু বলতে গেলে তো আবার ছোট মুখে বড় কথা। আমরা বলতে চাইছি ওয়াকফ সম্পত্তি মানে ওয়াকফ সম্পত্তি, এটা আমাদের বাপদাদার সম্পত্তি। এটা কার অধিকার? এখানে মুসলিম বাদ দিয়ে কাউরি অধিকার আমরা মেনে নেব কখনোই নয়। 10 লক্ষ একর সম্পত্তি, 30 লক্ষ বিঘা সম্পত্তি আমাদের পূর্বপুরুষগণ আমাদের উন্নতির জন্য ছেড়ে গেছেন। 30 লক্ষ বিঘা জমি। কত লক্ষ বিঘা? দিল্লি নাম শুনেছেন? দিল্লি, 3টা দিল্লি একত্রিত করলে যত বড় হবে, আমাদের বাপ দাদারা ভারতবর্ষে আমাদের নামে ততখানি সম্পত্তি লিখে চলে গেছে। বুঝতে পারলেন না? বাহরাইন একটা দেশ আছে, 2টি বাহরাইন দেশ একত্রিত করে যত বড় হবে, আমাদের বাপদাদারা এই ভারতবর্ষের মাটিতে আমাদের নামে ততটা সম্পত্তি লিখে গেছে। আজকে কেন্দ্রবাবু বসে আমাদের এই সম্পত্তির ওপরে ভাগ বসাতে চাইছে। আজকে আমাদের এই সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। আমি বলতে চাইছি, যার পতাকার পিছনে তুমি হই হই রব করলে, সেই বাবু আজকে 2টি শব্দ কেন্দ্রতে গিয়ে খরচ করে না কেন? এরা কি নেতার যোগ্য? আমি বলি না আপনাকে ও আপনার টিকিট সামনে বারের মতন বুক হবে না, এই জন্যে বন্ধু আল্লাহকে যে কি খবর দেবেন? যেই দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, লক্ষ লক্ষ আল্লাহর ঘরকে বুলডোজার দিয়ে তছনছ করে দেওয়া হচ্ছে, হাজার হাজার মসজিদকে তার মসজিদের নিচে মন্দির আছে বলে ইস্যু বানিয়ে হাজার হাজার মসজিদকে তছনছ করে দিচ্ছে। হে নেতা মন্ত্রী, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, কাল কিয়ামতের দিনে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন আমার ঘরের জন্য তুমি কি করেছো, বলেন আপনার উত্তরটা কি থাকবে? এটা তো আল্লাহর ঘর, যেই ঘরের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে একটা সূরা অবতীর্ণ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মুখস্থ নেই? এটা কি প্রেক্ষাপট, শানে নজুল কি, আল্লাহ কেন অবতীর্ণ করলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই পুরো সূরাটি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটই হচ্ছে আল্লাহ নিজের ঘরকে রক্ষণাবেক্ষণ, নিজের ঘরের হেফাজত করেছিলেন। হে বন্ধু, হে যুবক, আজকে তোমার পিছনে তারা লেগে আছে তোমার সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য। তুমি একটু বিবেক লাগাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতানিম খামসান কাবলা খামস, 5টি জিনিসের পূর্বে খুব মূল্যবান মনে করো। তার মধ্যে এক, তোমার যৌবনকে মূল্যবান মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে। এটা জানা মানা কথা নয়। আপনি যদি এখন 18 বছরের, আপনি যদি এখন 24 বছরের, আপনি যদি এখন 26 বছরের, আপনি যদি এখন 30 বছরের, আপনি যদি এখন 32 বছরের, আল্লাহর কসম করে বলছি, আপনাকে যতটুকু আল্লাহ আয়ু দিয়েছে, বয়স দিয়েছে, এই বয়সের মধ্যে শ্রেষ্ঠতম বয়সে আপনি এখন রয়েছেন। নেই এর চাইতে দামি বয়স। কত দাম দিলেন আল্লাহ? আল্লাহ বলছেন, আরে এই বয়সটা হচ্ছে জান্নাতীদের বয়স। কোন বয়সটা? কথা বলে না এরা। যৌবনকালটা। যৌবনকালটা কার বয়স? জান্নাতীদের। আল্লাহ বলছেন, আমি যৌবন দিয়েছি যাতে ভালো করে তুমি ইবাদত করো, আর আপনি বলছেন এই বয়সী তো খালি বিটি ছেলা দেখতে হবে। হচ্ছে না? নাফে রহেমাহুল্লাহ তিনি বলছেন, আমরা একটা রাস্তা দিয়ে চলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন উমার দ্বিতীয় খলিফা।
উমারের পুত্র আব্দুল্লাহ বিন উমার, তিনি একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, পথসঙ্গী ছিলেন নাফে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন কে? কথা বলে না এরা, ঘুম নাকি? কথা যদি না বলবেন আমি কি করে বুঝবো আপনি বুঝতে পারছেন? আব্দুল্লাহ বিন উমার, সঙ্গে আছেন নাফে, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে একটা গানের শব্দ এলো। আব্দুল্লাহ বিন উমার, এই কান দুটি, উমারের বেটা, উমারের পুত্র আব্দুল্লাহ, এই আঙুল দুটি কানে ঠুসে নিলেন, এবং রাস্তা থেকে সরে দাঁড়ালেন। অনেকক্ষণ থাকার পরে আব্দুল্লাহ বিন উমারের পুত্র আব্দুল্লাহ, তার সঙ্গে ছিলেন নাফে, তাকে জিজ্ঞাসা করছেন, ইয়া নাফে হাল তাসমা শাইয়া, এই নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? নাফে বললেন, ওই গানটা ওটা তো কখন বন্ধ হয়ে গেছে। তখন উমারের পুত্র আব্দুল্লাহ বললেন, ফাসামিয়া মিসলা হাজা ফাসানা মিসলা হাদা, নাফে শোনো, আল্লাহ নবীর সঙ্গে আমি একদিন ছিলাম, এই রকম গানের শব্দ এলো। শব্দ আসার পরে পরে আল্লাহ নবী এই আঙুল দুটি কানে ঠুসে নিলেন এবং রাস্তা পরিবর্তন করে দিলেন। আজকে আমার কানে শব্দ এলো গানের, আমি রাস্তা পরিবর্তন করে দিলাম। এই যুবক শোনো, আমাদের ইতিহাস এটা, গানের শব্দ এসেছে, কানকে বন্ধ করে নিয়েছি। গানের শব্দ এসেছে, আমরা রাস্তা পরিবর্তন করে দিয়েছি। গানের শব্দ এসেছে, আমরা কানে আঙুল ঠুসে কানের শব্দকে বন্ধ করে দিয়েছি। আর বর্তমানের যুবক এবং যুবতী পিকনিক খাওয়ার জন্য ডিজে ভাড়া করে রাস্তায় হো হো করে বেড়ায় না? এরা কারা? আমি জোর গলায় বলতে চাইছি, ইহুদি শুধু ইসরায়েলে নেই, ইহুদি শুধু ইসরায়েলে নেই, খ্রিস্টান শুধু আমেরিকাতে নেই। কিছু ইহুদি, কিছু খ্রিস্টান গরুর মাংস খায় আর বাপের নাম মুসলমান বানায়, আর রাস্তায় ইহুদি এবং খ্রিস্টানদের কীর্তিকলাপ করে। কারা এরা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে, যে যার অনুসরণ করবে তাকে তার অনুসারী হিসেবে গণনা করা হবে। বুঝলেন না কথা? যে কওম, যে গোষ্ঠী, যে জাতি, যে জাতির অনুসরণ করবে সে জাতিটা আর নিজের অস্তিত্ব রাখলো না, যে জাতির অনুসরণ করলো সে জাতিতে পরিবর্তন হয়ে গেল সে। এটা কি বুঝতে পারলেন? আপনার খাওয়া যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার পড়াশোনা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার চলাফেরা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো, আপনার বেশভূষা যদি হয় ইহুদি খ্রিস্টানদের মতো, হে উপস্থিত সম্মানীয় প্রিয় ভাই, আমি আপনাকে বলছি, আল্লাহর নবী বলছেন আপনি আর মুসলমান নন, তাদেরই অন্তর্ভুক্ত। আপনি একবার ভেবে দেখেন, লক্ষ লক্ষ আপনার মা ও বোনের ইজ্জত, লক্ষ লক্ষ আপনার মা ও বোনের ইজ্জত ফিলিস্তিনের মাটিতে ওই হায়নারা নষ্ট করেছে। আমাদের দুধের বাচ্চারা, যেই পানিকে আমরা চেয়ে না চেয়ে অপচয় করি, আপনারা জানেন ফিলিস্তিনে কোনো নদীও নেই, কোনো কূপও নেই। ফিলিস্তিন নাম শুনেছেন আপনারা? ওখানে কোনো নদী নেই, ওখানে কোনো পানির ব্যবস্থা নেই। পানি আনে কি করে? দূর থেকে পানি সাপ্লাইয়ের মাধ্যমে সমুদ্র থেকে ফিল্টার করে ওই দেশগুলোতে আসে। সব দেশই, মক্কা মদিনা তো পানি নেই, তার নিচে পানি নেই। পুরো মক্কাতে জমজম বাদ দিয়ে কোনো কূপ নেই। ও তো জমজম আল্লাহর লীলা খেলা, ওটা দূর থেকে সমুদ্র দ্বারা ফিল্টার করে পানি নিয়ে আসে। প্রিয় বন্ধু, যেই ফিলিস্তিনে কোনো পানির ব্যবস্থা নেই, ওই পানি আসতো যে পাইপ দিয়ে, ওই পাইপ আগে ইসরায়েল দিয়ে ক্রস করে ফিলিস্তিনে প্রবেশ করত, ওই পানিকেও ইসরায়েলের হায়নারা বন্ধ করে দিয়েছে। এক এক ফোঁটা পানির জন্যে তাদেরকে হাই হাই করতে হয়, আর আপনি তাদের অনুসরণ করছেন। হে যুবক, একবার চিন্তা করো,
তোমার আমার জন্ম এরই জন্য হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজে এমন একটা দোয়া, এমন একটা সূরার কথা বলেছেন যেটা না পড়লে নামাজ হয় না। বলেন সে সূরা কি? মুখস্থ তো খুবই ভালো আছে। সূরা ফাতিহা আপনাকে পড়ার জন্যে এমনি এমনি দোয়া হয়নি, সূরা ফাতিহা থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। কাকাতুয়ার মতন পড়তে বলা হয়নি। আপনি পড়েন শেষ আয়াতটা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তারপরে কি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি আর মানে কোনোদিন দেখেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া শিখালেন। দোয়া কি? আল্লাহ বলছেন, বান্দা তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এমন পথ দেখাও যেই পথের পথিকদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। কোন পথ দেখাও? যেই পথের পথিকদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এমন পথ দেখাও না যেই পথের পথিকদের প্রতি তুমি রাগান্বিত হয়েছো, অভিশাপ দিয়েছো। শোনেন বন্ধু, আমি আপনাকে যে কথা বলতে চাইছি, আল্লাহ এখানে 2টি পথের কথা বললেন। এক, ওই পথ চাও যেই পথের পথিকদের প্রতি আল্লাহ দয়া করেছেন, আর ওই পথ থেকে রিহাই চাও, পানাহ চাও, আল্লাহর কাছে পরিত্রাণ চাও যেই পথের পথিকদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। যে কোনো আপনি তাফসির খোলেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যেই পথের পথিকদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন তারা কারা? তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, তারা হচ্ছে আহলে কিতাব। 5 ওয়াক্তের নামাজে দুয়াতে আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও, আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও, আল্লাহ ইহুদি খ্রিস্টান থেকে বাঁচাও। আর বেটার চুল কেটে নিয়েছে ফের ইহুদি খ্রিস্টানের মতো। কার চুল এগুলো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি ছি, তোবা। কিছু কিছু ছেলের তো আবার চুলের ডিজাইন দেখে আশ্চর্য লাগে। ওই শীতের সময় চটের উপরে খাসি বকরি বাঁধেন না আপনারা? এই চট বুঝেন? চটের উপরে শীতের সময় খাসি বকরি বাঁধেন না? বাঁধেন কি বাঁধেন না? সাহান খানে খাসিটা বসবে তো কষ্ট পাবে না? তো আমরা অনেকে এটা করি যে একটু নিচে চটখান পেড়ে দিই, ওটি বসুক, একটু আরাম পাক। আচ্ছা, সকালে ওই চটখানটা কি রঙের হয় বলেন তো? হ্যাঁ, ওটা আপনার বেটার চুলের ডিজাইন, ওটা আপনার বেটার চুলের। হাসছেন আপনি? 5 ওয়াক্তের নামাজে আপনি বলেন গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ ওই জাতি থেকে বাঁচাও যেই জাতির ওপরে তুমি অভিশাপ করেছো, অথচ সেই জাতির প্যান্ট আপনার ছেলে পরে আছে আল্লাহ মালুম কত জায়গা যে ছিঁড়ে। এটা প্যান্ট, এটা হচ্ছে আমাদের জাতি। বাপ ছেলের জন্য জামা কিনছে, আরে যে জায়গা ছিঁড়া হওয়া, যে জায়গা ঢাকা ফরজ সে জায়গাও ছিঁড়ে। কপাল ভালো ভিতরে আন্ডারবিয়ারটা ছিল, নেই বলছেন? এটা দেখাবো আপনাকে। আস্তাগফিরুল্লাহ, ওই প্যান্টটা মা 7 দিনে 2 দিন খাঁচে, সাফ করে না মা? ওই প্যান্টটা মা 7 দিনে 2 দিন সাফ করে, একদিনও মা বলে না এটা মানুষে পড়ে না কুকুর শিয়ালে পড়ে রে, একদিনও বলে না। ওই প্যান্টটা বাপের আগা দিকে পড়ে বেটা, অথচ বাপ মসজিদে বলে এলো গায়রিল মাগযুবি আলাইহিম, আর বেটা যে ইহুদি হয়ে গেছে এটা খবরই নেই তার। প্রিয় বন্ধু, আমি কষ্ট দেওয়ার জন্য বলি না, অন্তর কাঁদে আমাদের যখন মুসলিম ছেলেরা রাস্তা দিয়ে নতুন বছর উপলক্ষে, যুবকেরা নতুন বছর উপলক্ষে
কোনোদিন দেখতে পাই ট্রাক্টরের পিছনের টলিতে, তো কোনোদিন দেখতে পাই পিকআপের পিছনটাতে, তো কোনোদিন দেখতে পাই ঠেলা গাড়িতে করে তারা বড় বড় ডিজে রেখেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ঘৃণা লাগে দেখতে। যাদের না চরিত্র খারাপ ভালো, না পোশাক আশাক ভালো, রাস্তায় তারা আজকে বড়দিন উদযাপন করছে, আজকে তারা নতুন বছর উদযাপন করছে, আর আজকে আমার আর আপনার ভূমিকা রয়েছে নীরব দর্শক। এরা কারা? নামের পিছনে দেখেন, কারো পিছে আছে শেখ, তো কাউরি আগে আছে মোহাম্মদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় বন্ধু, আমি তো বলতে চাইছি, আপনি তো হবেন সমাজের কাণ্ডারি। আপনাকে দেখে তো মুরব্বীরা সাহস পাবে, আপনাকে দেখে তো আমার বোনটা উল্লাসিত হবে। এটা মুসলিম তরুণ, এটা মুসলিম তরুণ, এই আছে মানে আমার ইজ্জতের হেফাজত আছে। আপনাকে দেখেই তো পুরো পৃথিবী পথ চলার রাস্তা পেয়েছে। আপনি তো পুরো পৃথিবীকে পথের পথিক বানিয়েছেন। আজকে আমার আপনার চরিত্র কেন এরকম হলো? কি কারণ? দাওয়াতের জন্য আপনার কোনো ভূমিকা নেই। আল্লাহর নবীর যুগটা দেখেন না, আল্লাহর নবী কাবার পাশে, কাবা, খানায়ে কাবা, কাবা, এই কথাটা কি বুঝতে পারলেন? হজিরা হজ করতে যায় না কাবা, ওই কাবার পাশে আল্লাহর নবী বসে আছেন। আল্লাহর নবী গুনগুন করে কোরআন তেলাওয়াত করছেন। পাশেই ছিলেন একজন তরুণ, যার বয়স 12-13, যার নাম মুসাইব বিন উমাইর। আল্লাহর নবীকে দেখছেন গুনগুন করে কোরআন পড়ছেন, কোরআন তিলাওয়াত করছেন। আল্লাহর নবীকে মুসাইব বিন উমাইর বললেন, চাচা যান, এটা কি পড়ছেন আপনি? আল্লাহর নবী বললেন, এটা কোরআন মাজিদ পড়ছি আমি, যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে। মুসাইব বিন উমাইর সেই ফুটফুটে নান্না মুন্না একটা ছেলে, যার মোচ গোপ কিছুই বের হয়নি, যার দাড়ি গোপ কিছুই বের হয়নি। এই রকম একজন তরুণ আল্লাহর নবীর হাতে ইসলাম কবুল করলেন, বয়স মাত্র 12-13। এই মুহূর্তে মুসাইব বিন উমাইরের বাড়ি থেকে খবর এলো, মুসাইব, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমরা তোমাকে তাজ্যপুত্র করে দেব। তাজ্যপুত্র বুঝেন? বুঝেন না? বাপ মায়ের বংশের কোনো অংশীদার হবে না। আপনি জানেন মুসাইব বিন উমাইর কে? মুসাইব বিন উমাইর কে? শুধু 2-3টা কথা শোনেন যে এর বাপ মা কত বড় লোক। মুসাইব বিন উমাইর যে পোশাকটা পরতেন, পোশাক আমরা পরি না, পোশাক, যে পোশাকটা পরতেন সেই পোশাকটার দাম ছিল আনুমানিক 200 দিরহাম, মানে এখনকার যুগে আনুমানিক 6000 টাকা। বুঝতে পারলেন না? একটা পোশাকের দাম কত? 6000 আনুমানিক। এটা আশ্চর্যের কথা নয়, আশ্চর্যের কথা এটা যে মুসাইব বিন উমাইরের খানদান যে পোশাক পরতো, আনুমানিক ওই পোশাকের দাম 6000 টাকা। 3 দিনের বেশি কেউ তাদের বংশতে একটা পোশাক 3 দিনের বেশি কেউ পরতো না। কয়দিন পরতো একটা পোশাক? দাম কত? আসাদুল্লাহ আল গালিব স্যার লিখছেন সিরাতুর রাসূলে, মুসাইব বিন উমাইর যেই রাস্তা দিয়ে যেতেন বুঝা যেত এই রাস্তা দিয়ে মুসাইব বিন উমাইর গেছেন। কেন? পুরো রাস্তা একদম সেন্টে সুগন্ধি হয়ে যেত। মুসাইব বিন উমাইর যেই রাস্তা দিয়ে যেতেন, মানে এক দেশ থেকে আর এক জায়গায় যদি যেতেন তো 200 জন শুধু তার বডিগার্ড থাকতো। কতজন? লালগোলায় আছে এই মায়ের বেটা? আছে এরকম বড় লোক লালগোলাতে? কি ব্লক এটা আপনাদের? লালগোলা ব্লকে আছে যে 6000 টাকা দামের জামা পড়বে, 3 দিনের বেশি পড়বে না। এই খানদানের মুসাইব আমার আপনার মতন লাঞ্চ পাঞ্চ নয়, ছিঁড়াতানা পণ্যওয়ালা লোক নয়। মুসাইব বিন উমাইর এত হাই ফাই কোয়ালিটির ব্যক্তি, তার বাপ মায়ের সম্পত্তির কোনো সীমানা ছিল না। আপনি একবার ভাবেন না যে ব্যক্তি 6000 টাকা দামের জামা 3 দিনের বেশি পড়ে না, তার বাপ মা কত ধনী হতে পারে। এই তরুণ যুবক 12-13 বছরে ইসলাম কবুল, মা ডেকে পাঠালেন। মুসাইব বিন উমাইর গেলেন না,
আল্লাহর নবীর দরবারে বসেই থাকতেন এই যুবকেরা। মুসাইব বিন উমাইরের কানে খবর এলো তোমার মা অসুস্থ। মুসাইব বিন উমাইর ছোট্ট একজন বান্দা, দাড়ি বের হয়নি, মোচ বের হয়নি, আল্লাহর নবীর আগা দিকে এসে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, মুসাইব যাও তোমার মাকে একটু দেখে এসো, সে অসুস্থ। দৌড়তে দৌড়তে মুসাইব গেলেন। যতই হোক মা তো। মুসাইব বিন উমাইর দেখছেন তার মা শুয়ে আছেন। যখনই তার মা মুসাইব বিন উমাইরকে দেখেছেন, মুসাইব বিন উমাইরকে দেখে তার মা সঙ্গে সঙ্গে উঠে গেছেন। মা বারবার মুসাইবকে বলছেন, বেটা মোহাম্মদের ধর্ম ত্যাগ কর, বেটা মোহাম্মদের সঙ্গী সাথী হোস না, বেটা বাপদাদার ধর্মতে টিকে থাক। সঙ্গে সঙ্গে মুসাইব বিন উমাইর একজন তরুণ, একজন নির্ভীক দাস, একজন নির্ভীক আল্লাহর দাস, একজন আল্লাহওয়ালা, নিজের মাকে বলছেন, লাউ কুনতা খারাজাত নাফসাকা আলফা মিয়াতা মাররা লা আরজে দ্বীনে মুহাম্মদ। এই মা শোনেন, আম্মা যা শোনেন, আপনার মতো যদি 100টা মাকে কুরবানি দিতে হয় তবু শিকার কিন্তু মোহাম্মদকে ছেড়ে দেব না। এই যুবক, বহুর ফোন এলে তো তুমি মাকে তালাক দিয়ে দাও। তালাক মানে ওই তালাক নয়, দেন না। এই সমাজে এখন এইরকম লোক আছে, বেটা গরম ঘরে ল্যাপের তলে কত গরম গরম ঘরে ঘুমায়, আর মা এবং বাপের ঘুমানোর জায়গা হয় সিঁড়ি ঘরে। নেই এরকম বেটা? আস্তাগফিরুল্লাহ। এই দুনিয়া এলো যে বেটা তার 3টা ছেলে পিলার জন্য বাড়ি থেকে বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে আসতে পারে। কয়টা ছেলে? 3টা ছেলে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে আসতে পারে, তার সঙ্গে তার স্ত্রী, মানে 4 জনের জন্য বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে আসতে পারে। এক কোণায় ওই বাড়িতে বুড়ি মাটা আছে, তার জন্য একটা 5 টাকা দামের সিংহড়া আপনার প্যাকেটে ঢোকে না। এই হচ্ছেন আপনি। ইসমাইল লুঙ্গি আপনি আপনার শ্বশুরকে দেন, আর মিনু শাড়ি আপনি আপনার শাশুমাকে দিয়ে পাঠান, আর একটা তারানা 200 টাকা দামের লুঙ্গি বাপনামি লোকটার কপালে জুটে না। এই হচ্ছেন আপনি বেটা? আপনার মতন বেটা, আস্তাগফিরুল্লাহ, থু, ছি, এই হচ্ছে বেটা। শোনেন, এককালে যেমন আপনাকে আপনার বাপ পকেট খরচা দিয়েছিল, দেয়নি? কথা বলে না। এই বাপেরা পকেট খরচা আমরাকে দিয়েছে না দেয়নি? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি বাপের টাকা নিইনি? বাপ যদি এক বিদ্যায় এক বেটাকে বেশি দিয়েছে আর এক বিদ্যা কম দিয়েছে, তা আপনি বলছেন ওকে তো মাটি দিব না আমি মরে গেলে, বলছেন না? লজ্জা লাগে না? আমার বাড়িখানটায় আপনি এখনো বসবাস করছেন। ওই বাড়িখানটা কার? মাঠের জমি এক বিদ্যা কম বেশি হয়েছে, আপনি বলছেন ওকে মাটি দেব না। শরীরে যদি মানুষের চামড়া থাকে বাড়িখানটাকে ছেড়ে বের হয়ে যাও না। কোনোদিন তো ক্ষমতা হয় না। শোনেন, মা বাপ যেমন আমাদেরকে পকেট খরচা দিয়েছে, দেয়নি? দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম কয় টাকা ইনকাম করতে পারতাম? বাপের কাছে 5 টাকা, মায়ের কাছে 2 টাকা, এগুলো নিয়েই তো আমরা চলেছি, চলিনি? আচ্ছা বলেন তো ভাই, যেই মা বাপ আমরা যখন অকর্মা ছিলাম, কিছু কাজ করছিলাম না, অকর্মা বেকার ছিলাম, তখন যদি মা বাপ আমাদেরকে পকেট খরচা দেয়, এখন আমাদের মা বাপ হয়ে গেছে বেকার, বুড়া মানুষ, আর কিছু করতে পারে না, করার সময় করেছে এখন পারে না, তো আমাদের কি উচিত নয় যে তারাকে একাধ আটা না একাধ টাকা পকেট খরচা দিই? এটা কি উচিত নয়? হাজার হাজার মা বাপকে দেখেছি মিষ্টির দোকানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে হেঁটে চলে গেছে। আল্লাহ মালুম তার অন্তরটা যে কি করেছে, আমি জানি না কি করেছে তার অন্তর। অনেক মানুষকে দেখেছি কাপড়ের দোকান মুরব্বি গিয়ে কাপড়খানটা বারবার বারবার কচলে কচলে দেখছে, দেখতে 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 কত দামে এত শুনেই চলে এসছে। আহা, কত যে ইচ্ছা করেছে। অথচ আপনি বছরের পর বছর ছেলে মেয়ের জন্য হাজারো রকম আপনি পোশাক আশাক কিনতে পারেন, আর মা বাবার জন্য ছোট্ট একটা জিনিস কিনতে পারেন না। হে যুবক, এটা আপনার চরিত্র হতে পারে না।
এটা আপনার ব্যবহার হতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই যুবক এবং তরুণদের জন্য বলেছেন, আল্লাহর নবী অনুমতি দিলেন মুসাইব বিন উমাইরকে, মুসাইব যাও তোমার মাকে দেখে এসো। মুসাইব দেখতে এসছেন, তখন তার মা তার কাছে কাকুতি মিনতি করছেন। ভ্রাতৃত্বের দোহাই দিয়ে মুসাইব বিন উমাইরের মা মুসাইবকে বাড়িতে থেকে যাওয়ার কথা বলছে। মুসাইব বিন উমাইর তখন তার মাকে বলছেন, মা তোমার মতন হাজারোটা মা আমি কুরবানি দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের দিন ত্যাগ করতে রাজি আছেন এইরকম মায়ের বেটা? অন্তর লাগবে আজকে। ইসলামে মাথা মানে মুসলমানদের সংখ্যা আজকে কম নেই, কিন্তু ওই সংখ্যাটা বোঝা যায় শুধু গরু খাওয়াতে আর মুসলমানি দোয়াতে। কই আজকে সেই যুবক যারা সব কিছুকে ত্যাগ করে দিয়েছে? মুসাইব বিন উমাইরের মতো দিনকে দিন মাস, দিনকে দিন, সপ্তাহে সপ্তাহ মুসাইব বিন উমাইর কিছুই খেতে পেতেন না। আল্লাহু আকবার। আপনি ভাবেন, এক্ষুনি আপনাকে বললাম একটা পোশাক কয়দিন পরতেন না? অভাবের জন্যে না, আল্লাহু আকবার, আল্লাহ দিয়েছিলেন। আরে বান্দা, এটাই হচ্ছে ওই সাহাবী যাকে যখন মাটি দেওয়া হচ্ছে, মুসাইব বিন উমাইর বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধতে কাফেরেরা টুকরো টুকরো করে কেটেছে। আল্লাহ নবী খুবই ভালোবাসতেন একে, আর ভালোবাসার জন্যে আল্লাহ নবী নিজের শালির সঙ্গে বিয়ে দিয়েছিলেন, হামনা বিনতে জাহাশ। আল্লাহ নবীর স্ত্রী ছিল তার বোন, এটা জাইনাব বিনতে জাহাশ আল্লাহ নবীর স্ত্রী, জাইনাব বিনতে জাহাশ। আর এই জাইনাব বিনতে জাহাশের নিজের বোন হামনা বিনতে জাহাশ আল্লাহ নবীর নিজের শালির সঙ্গে বিবাহ দিয়েছিলেন। সাড়ু হয়ে গেছিলেন আল্লাহ নবীর। কে? এই মুসাইব বিন উমাইর। এত সুন্দর দেখতে, সেম টু সেম আল্লাহ নবী। উহুদের যুদ্ধ পড়বেন, কাফেরেরা যখন একে টুকরো টুকরো করে কাটলো, তখন মনে করলো এটাই মোহাম্মদ, একই মাল। মানে চেহারা এত মিল ছিল আল্লাহ নবীর। আল্লাহ নবী যখন তাকে কাফন দাফনের কথা বললেন, তখন মাথাটা ঢাকতে যাচ্ছে, তখন পা উদাম হয়ে যাচ্ছে, আবার পা যখন ঢাকতে যাচ্ছে মাথা উদাম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কার? ওই লোকটার, যে লোকটা একটা পোশাক 3 দিনের বেশি পরতো না। হে মুসলিম ভাই ও বোন, ইসলামের জন্য কুরবানি দেখেন তাদের, যারা কি লাইফ স্টাইল ছিল, কোনো জিনিসের অভাব ছিল না তাদের, কিন্তু ইসলাম কবুল করার পরে এই অভাব অন্টনকে তারা মাথা নত করে মেনে নিয়েছে। আল্লাহর নবীকে ডাকা হলো, হে আল্লাহর নবী, এই ব্যক্তির মাথায় যদি কাপড় দিচ্ছি তো পা উদাম, আর পায়ে যদি কাপড় দিচ্ছি তো মাথা ঢাকা হয় না। আল্লাহর নবী দেখছেন আর কাঁদছেন আর বলছেন, হো আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই কোন পরিবারের? এই হচ্ছে ওই সম্ভ্রান্ত পরিবারের যে একটা পোশাক 3 দিনের বেশি পরতো না, আর তাকে মরার সময় আমরা একটা পর্যাপ্ত পরিমাণের কাপড় দিতে পারলাম না। আল্লাহ নবী বললেন, মাথাটা ঢেকে দাও আর পায়ে তোমরা ঘাস দিয়ে ঢেকে দাও। হে প্রিয় বন্ধু, এরাই তো হচ্ছে আমাদের অনুসরণীয়, এরাই তো হচ্ছে আমাদের আইডিয়াল। দুনিয়ার পশু প্রাণী আমাদের আইডিয়াল নয়, তারা আমাদের নমুনা নয়। নমুনা হচ্ছে এরা, যারা নিজের জানকে কুরবানি করে দিয়েছে ইসলামের জন্য। সম্মানীয় উপস্থিতি, প্রিয় ভাই, প্রিয় মা ও বোন, হে যুবক এবং যুবতী, আমি আপনাকে বলছি, দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করুন। একবার দেখুন আল্লাহর ওই রহমতের দিকে, যেই রহমত আপনার জন্য অপেক্ষায় রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলছেন, আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। তার মধ্যে এক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক এবং যুবতী যে যুবককালে, যৌবনকালে নামাজ পড়েছে, যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহর নবী বললেন, যেই দিন সূর্যটাকে কাছে নিয়ে আসা হবে আর সূর্যের উত্তাপ এত থাকবে যে মানুষের মগজগুলো ভাত উতলার মতন উতলাতে থাকবে। আমার আপনার মগজ
হাসরের মাঠে ভাত উতলার মতন টকবক করে উতলাতে থাকবে। আল্লাহর নবী বলছেন সেই দিন কষ্টের কোনো সীমা থাকবে না, সেই দিন ত্রাহাই ত্রাহাই করবে প্রত্যেক মানুষ। কিন্তু হ্যাঁ, সেই যুবক সেই তরুণের কিচ্ছু হবে না, সেই যুবক সেই যুবতীর কিচ্ছু হবে না, সেই যুবক সেই যুবতীর কিচ্ছু হবে না যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকাল নষ্ট করেছে বা যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে। এটাই তো ইবাদতের বয়স। বুড়াতিকালে আপনি নামাজ ধরবেন, সিজদা করতে পারবেন না, চেয়ারে নামাজ পড়তে হবে, হবে না? এই বলেন, যেই মজা নামাজের আসল রুকুনগুলিতে আছে সেই মজা কি চেয়ারে আছে? আমাকে বেশ কিছুদিন চেয়ারে নামাজ পড়তে হয়েছিল, আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম তারই জন্যে। এই হাঁটু অনেকটাই আমার মাংস এদিক ওদিক হয়ে গেছিল, প্রায় 3 মাস অবধি আমাকে চেয়ারে নামাজ পড়তে হয়েছিল। আল্লাহর কসম করে বলছি, চেয়ারে নামাজ পড়তে আমাকে তৃপ্তি লাগছিল না। শেষ দিকে আমি মাঝায় নিচেই বসে থাকতাম, এই পাটা বাঁকা করতে পারতাম না, এই রকম করে থাকতাম, পশ্চিম দিকেই থাকতো এই পা। হে বন্ধু শোনেন, যুবককালে নামাজ পড়ে যে মজা, যে স্বাদ, বুড়হাতিকালে ওই মজা নেই। ও বেশিক্ষণ মুলবি যদি একটু রুকুতে থাকে তো কোমরে ব্যথা করবে, আর সিজদা যদি একটু লম্বা হয়ে গেল তো আপনি পিছন থেকে গলা খ্যাঁকড়ি দিবে, ওই যে তাড়াতাড়ি উঠেন, ও সিগন্যাল দিছে, দেবে না? হবে। এই সমাতে রোজা করে যে মজা আছে, বুড়হাতিকালে ওটা করে মজা নেই। ও ডাক্তারে বলে দিয়েছে সকালে সন্ধ্যাতে দুপুরে 2টা ওষুধ খেতে হবে হার্টে, 3টা ওষুধ খেতে হবে হার্টের, নাহলে হার্ট বুড়ার ফেল হয়ে যাবে। তখন কি মজা পাবেন ভাই? যৌবনকাল মানে হচ্ছে ইবাদতের বয়স। এটা আল্লাহর নবী বললেন, আরশের ছায়াতলে সেই দিন আর এক শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। কে? ওই যুবককে, ওই মানুষকে। দাওয়াত ইমরাতুন যাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই কথাটা বিরাট কঠিন। ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন, যেই যুবককে কোনো মেয়ে বলবে চলো খারাপ কাজ করি। আজকে তো এটা মেয়ে ছেলেকে বলতে হয় না, বেটা ছেলেই বলে খারাপ কাজের কথা। ভুল করে 6-এর জায়গায় 9টা টিপা পড়ে গেছে। ফোন লাগাতে যে কি টিপা পড়েছে, 6-এর জায়গায় 9 দিয়ে ফোন করে আপনার বেটা খালি দেখেছে যে বেটি ছেলের গলা, আর তোর রিহাই আছে? সুজব করে ও রিহাই নেই। এই হচ্ছে আমাদের মুসলিম কমিউনিটি, মুসলিম জাতি। বন্ধু শোনো, তুমি এটা মনে করিও না যে চা খেয়ে কাপ ফেলে দেবে তুমি। এই নীতি আছে না তোমাদের, চা খেয়ে কি করবে? প্রেম করবে 18টা মেয়ের সঙ্গে, লাস্টে একটা একদম বোরখালিকে বিয়ে করে নেবো, খুব আলহামদুলিল্লাহ। বন্ধু শোনো, তুমি যদি মনে করো যে চা খেয়ে কাপ ফেলে দেবো, একটা একদম নতুন কাপ বেহির করবো, ওকে কবুল বলবো না। তুমি 18টা কাপ ফেলেছ, যে মেয়েটা তোমার বাড়ি কবুল বলে এসেছে, মনে রাখবে এটা 19 নম্বর কাপ তোমার। এটাকে অন্য কেউ জুঠা করেছে, তুমি অন্য জনার হক মেরেছে, তো তোমারও হক কেউ মেরেছে। কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া। চরিত্রহীনের বিবাহ আল্লাহ চরিত্রহীনের সঙ্গেই দেয়। এরই জন্য শোনো, নিজেকে পুত পবিত্র রাখো। দেখো না ইউসুফকে আল্লাহকে বলেছিলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহ, এই চরিত্রহীন মেয়ে আমাকে খারাপ কাজে ডাকছে, ইয়ার চাইতে ভালো তুমি আমাকে কারাগারে বন্দি করে দাও। এটা আমাদের নীতি, আমাদের ইতিহাস। কোনো বিটি ছেলের পায়ে, কোনো বিটি ছেলের পাহুটাই পা দোয়ার চাইতে জেলে বন্দি হয়ে গেলে আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলছেন। রেতে যদি ফোন না লাগে তোমার, তাহলে তুমি নাউজুবিল্লাহ পড়ো না? বন্ধু, কাকে তুমি জান জান বলছো? যাকে আজকে জান বলছো, ওই একদিন তোমার জান নেবে। ওটা দেখে তোমাকে মনে হচ্ছে। পরের হক নষ্ট করো না। তুমি যদি মনে করো অপরের সঙ্গে কথা বলবো, বিয়ে কি একে করবো, তো
তো তুমি মনে করো তুমি কাহুরিটার সঙ্গে যদি সারা রাত কথা বলো, তোমারটারও সঙ্গে কেউ সারা রাত কথা বলছে। তুমি হও না ইউসুফের মতো, তুমি দেখাও না তোমার চরিত্রের প্রমাণ। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, চরিত্রহীন পুরুষের জন্য আমি রেডি করে রেখেছি চরিত্রহীন নারী। আল খাবিসাতু লিল খাবিসিন, চরিত্রহীন ব্যক্তির জন্য চরিত্রহীন মহিলা। এর জন্য নিজেকে পুত পবিত্র রাখো যুবক, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার জন্যে সেই রকমই রেডি করে রাখবেন। আর তুমি যদি সবারই ঝাঁপ টেনে বেড়াও তো রেডি থাকিও, তোমারও ঝাঁপ টানবে কেউ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদের বিশেষ করে খবর নিতেন, খোঁজ খবর নিতেন। একদিন আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, মজলিস একদম ফুল ভর্তি, ঠাসা ঠাসা, কোনো জায়গা ফাঁকা নেই। বক্তব্য দিচ্ছেন কে? কথা বলে না এরা। আর একটা বক্তা আছে, এখনি ঘুমালে হবে? রাহুল ভাইয়ের নাম শুনে তো যাওয়া যাবে না। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, শত শত শ্রোতা, ঠাসা ঠাসা প্যান্ডেল, ঠাসা ঠাসা জায়গা। একজন যুবক, একজন তরুণ এলেন। আল্লাহর নবী যে কত ভালোবাসতেন এই যুবকদেরকে, আল্লাহর নবী কত যে ভালোবাসতেন এই যুবকদেরকে। ঘটনা শোনেন, আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, একজন যুবক এলেন, এসে দেখছেন বসার জায়গা পাই না, মানে সিট ফুল হয়ে গেছে। বক্তব্য দিচ্ছেন কে? আল্লাহর নবী এলেন কে? একজন যুবক তরুণ, একদম ভর্তি, জায়গা খালি নেই। আল্লাহর নবী বক্তব্যবাদ, আল্লাহর নবী সমস্ত শ্রোতাওবাদ। আল্লাহর নবী দেখছেন আমার একজন তরুণ আমার বক্তব্য শুনতে এসেছে আর বসার জায়গা পাচ্ছে না। ওহো, আল্লাহর নবী বড়ই দুঃখ পেলেন, এই বসার জায়গা পাচ্ছে না। হে যুবক, আমি তোমাকে বলছি, দেখো আল্লাহর নবী তোমাকে কত ভালোবাসতেন। সমস্ত শ্রোতার দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিলেন আল্লাহর নবী, দৃষ্টি দিলেন এক যুবকের দিকে। আল্লাহর নবীর গায়ে ছিল একটি চাদর, দেখছেন বসার জায়গা পাই না তরুণ। আল্লাহর নবী নিজের চাদরটিকে নিজের দেহ থেকে খুলে ওই সাহাবীর দিকে নিক্ষেপ করলেন আর বললেন, এটা নাও, এটা বিছাও, আর উপরে বসো, আমার বক্তব্য শোনো। আল্লাহর নবী কত ভালোবাসতেন তোমাকে। সেই সাহাবী চাদরটাকে নিয়ে আল্লাহর নবীর চুমু খেয়ে চলে যাচ্ছে। সবাই দেখতে লেগেছে না ওর দিকে, সবারই ধ্যান চলে গেছে যে এত ভালোবাসে আল্লাহর নবী তাকে। চাদরটা নিয়ে চুমু খেতে লেগেছে। আল্লাহর নবী বলছেন, আরে ওটা বিছাও, অতি বসো। সেই সাহাবী তখন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি এটা বিছাবো না। ওটাকে নিয়ে চুমু খেতে লাগলেন এবং মেঝেতে বসে গেলেন। হে প্রিয়, তোমার জন্যে আল্লাহর নবীর আকাশ চুমু প্রাণ, আকাশ চুমু ভালোবাসা রয়েছে। আল্লাহর নবী তোমাদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবী যতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রথম লাইনে যারা ছিল তারা সবাই যুবক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর ইসলাম কবুল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম পদার্পণ করেছেন যৌবনে, তখন ইসলাম কবুল করলেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যারাই কেউ কিছু কাজ করেছে তারা যুবক, তারা ছিল তরুণ। হে প্রিয় মুসলিম, আসুন আমাদের এই যুবক এবং যুবতীদের ব্যাপারে, এদের দায়িত্ব এবং এদের কর্মের ব্যাপারে আমরা সজাগ হই। হে প্রিয় মুসলিম, আসুন আমরা এমন একটি পথ, এমন একটি সমাজ, এমন একটি জাতি, এমন একটি দিক নির্ণয় করি যেই দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আপনাকে এক পথের দিকে আহ্বান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইনফিরু খিফাফাম ওয়া সিকালাম ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা তরুণ, যুবক এবং বৃদ্ধ সবাই আল্লাহর জন্য বেরিয়ে পড়ো। তরুণ এবং যুবক এবং বৃদ্ধ সবাই আল্লাহর জন্য বেরিয়ে পড়ো, আল্লাহর জন্য কাজ করো। হে যুব সমাজ, আমি আপনাদেরকে শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি, আসুন আপনাদের আমাদের প্রয়োজন আছে। আপনারাই হচ্ছেন এই জাতির কাণ্ডারি,
আপনারাই হচ্ছেন জাতির মেরুদণ্ড। আপনাদের হাতেই, আপনাদের গুটি গুটি পায়েই ইসলাম পুরো বিশ্বতে প্রচার এবং প্রসার হয়েছে। আমি আমার আলোচনা এখান থেকে শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে চলার এবং বিশেষ করে যুবক এবং যুবতীদের এই সমাজ গঠনে যে মূল ভূমিকা, মূল দায়িত্ব, এইটুকু যেন এরা বুঝতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।